ইরাক বা ইরানের যে এলাকাগুলোতে 12,000 বছর আগে যখন কৃষির সূচনা হলো, তখনই কিন্তু মানুষ এক জায়গায় বসবাস শুরু করলো, এবং এক জায়গায় যখন বসবাস শুরু করলো তখনই কিন্তু নির্মাণের বা বাড়িঘরের মানুষের প্রয়োজন সৃষ্টি হলো। তাহলে এই থেকে বোঝা যায় যে আমাদের নির্মাণের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 12,000 বছর আগে। সেটি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, ইরানের সভ্যতার মধ্যে আছে। এখন আমরা যদি চিন্তা ভাবনা করি যে এই শ্রমিকদের অবদান কি আছে, আপনি চিন্তা ভাবনা করবেন, ইতিহাস দেখবেন বিখ্যাত যে প্রাচীনতম স্থাপনা মিশরের পিরামিড, 5,000 বছর আগের পিরামিড, একটা করে পাথরের ওজন 2 থেকে 2.5 টন। সেটি কত কেজি হবে? তখন কিন্তু চাকা আবিষ্কার হয় নাই। মানুষ কিন্তু এগুলো নির্মাণ শ্রমিকরা বহন করে গেল, কিন্তু এই পাথরগুলো দিয়ে বিশাল স্থাপত্য তারা তৈরি করেছেন, এবং বিজ্ঞানীরা এটা গবেষণা করে এখন দিশাহারা হয়ে গেছে যে কিভাবে একজন শ্রমিক এই শ্রম দিয়ে কিভাবে নির্মাণ করেছে। এটা এখন গবেষণা করতে তারা অনেকটা হিমশিম খাচ্ছে। সম্মানিত ভাইরা, নির্মাণ শ্রমিকদের সবচেয়ে বড় হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নিরাপদ কর্মস্থান। এ ব্যাপারে আমাদের আইএলও কনভেনশন 1988 167 যে কনভেনশন, শুধুমাত্র একটা কনভেনশন হয়েছিল এই নির্মাণ শ্রমিকদের জন্য। সেই কনভেনশনটি আমি যদি বলি, সেটি হচ্ছে আইএলও কনভেনশন সেফটি এন্ড হেলথ ইন কনস্ট্রাকশন কনভেনশন 1988 167 কনভেনশন। সেই কনভেনশনের যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া হয়েছিল, যদিও বাংলাদেশ কিন্তু আইএলও স্বাক্ষরিত একটি দেশ, আমরা আইএলও অনেকগুলো কনভেনশনে স্বাক্ষর করেছি, এটাও স্বাক্ষর করেছি। সেখানে আইএলও কনভেনশনে যেগুলো কথা বলা হয়েছে বাংলাদেশ সরকার সবগুলো মানে না। আমরা আজকে দাবি করব আইএলও কনভেনশনে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, শ্রম সংস্কার কমিশন যে সুপারিশগুলো করা হয়েছে নির্মাণ সেক্টরের জন্য, এগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।